হ্যালো গাইজ, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। রোজকার মতো আমিও খুব ভালো আছি। আমি অনিতাস কিচেন থেকে তোমাদের জন্য আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে রান্না করব মাটন। সেই মাটনের রেসিপি আজকে একটু অন্যভাবে মাটনের রেসিপি তোমাদের সামনে হাজির করব। দেখো, আমি আলুগুলো তো ডুমু ডুমু করে কেটে নিয়েছি, ওদিকে আমি মাটনটাও ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু হলুদ দিয়ে আর পাতিলেবু আর হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো একটু। এদিকে আমার আলুগুলো এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে মাটনটাও আমি মেখে নিচ্ছি ভালো করে। দেখো, তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করার পরে জিরে, তেজপাতা আর হচ্ছে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কোচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। কোচানো পেঁয়াজগুলো দেওয়ার পরেই আমি মাটনগুলো দিয়ে দেবো। আজকে একটু আলাদা স্টাইলে মাটন রান্না করব। দেখো তোমরা, তবে আমি না একটু দেখিয়ে খেতে ভালোবাসি, লুকিয়ে লুকিয়ে খেতে ভালোবাসি না। আমি তোমাদের দেখাবো যে আমি আজকে মাটন খাচ্ছি, তোমরা দেখে কমেন্ট করবে, বেশ আমার হেভি লাগে ব্যাপারটা। দেখো, এই যে আমি এইবারে ওই পেঁয়াজের রসেই মাটনটা ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যে দেখবো মাটনগুলো ভালো করে রসটা টেনে একটু পেঁয়াজের রসে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দেবো। তার মধ্যে আছে আদা আছে, তারপরে হচ্ছে একটু পেঁয়াজ বাটা আছে, একটু রসুন বাটা আছে, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে দেওয়া আছে। তারপরে দিয়েছি কাশ্মীরি লাল মির্চি, হলুদ, নুন দিয়ে ভালো করে মশলা দিয়ে এবার মাটনটাকে ভালো করে মেশাবো। মিশিয়ে নিয়ে আর একটু ভালো করে কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে যাবে, তখন কাজু বাটা আর টক দই এই দুটো মিক্সড করে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এরকমভাবে মেশাবো। মেশানোর পরেই একটু তেল ভালো করে কষানো হয়ে গেলেই দেখবা গা দিয়ে যেমনি তেল ছেড়ে দেয়, দেখো তেলটা ছেড়ে দিয়েছে, বেশ মাটনটা আমার কষানো হয়ে গেছে। আমি ঝাল নুন ভালো করে একটু চেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না, দেখলাম যে না, নুনের পরিমাণটা ঠিকঠাক হয়েছে। এরকমভাবে আমি কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো জল। দেখো পুরোপুরি দেখো কষানো হয়ে গেছে কিন্তু। তবে কদিন তো খুব গরম পড়েছে, মাছ মাংস সেরকমভাবে খাচ্ছিলাম না। তা আজকে অনেক দিন ভাবতে দেখলাম যে না, একটু বৃষ্টি পড়েছে দুদিন, ঠান্ডা ঠান্ডা আছে, যাও একটু মটন নিয়ে আসো, তাই মটন রান্না করছি। এবারে জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার মাটনের ঝোল। তবে তোমরা মাটন খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে বলো। তোমাদের কমেন্টের অপেক্ষা আমি করে থাকি, তবে তোমাদের কমেন্টগুলো বেশ ভালো লাগে। কিন্তু তোমরা কেউ কিছু বলছো না যে মাটনের রেসিপিটা কেমন হচ্ছে, তাহলে আমি বুঝবো কী করে যে কেমনভাবে হচ্ছে। এবারে আলু দিয়ে আমি চাপা দিয়ে দেবো, এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দেবো, দমে হলেই রেডি হয়ে যাবে মাটনের ঝোল। তবে আজকের মতো ভিডিওটা এইটুখানি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এই গরমে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও। টাটা।